উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের আজ কৃষকের সাথে আমরা মাঠে অবস্থান করতেছি। এখানে তীব্র শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা হুমকির মুখে। বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম মিয়ার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে বোরো ধানের বীজতলা। আজ সোমবার 5 জানুয়ারি সকাল থেকেই উত্তরাঞ্চলে ঝেঁকে বসেছে তীব্র শীত। বিরামপুর উপজেলার বিহন এলাকায় বড় আবাদ লক্ষ্যে প্রস্তুত করা বোরো ধানের বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। চারা রক্ষায় প্রচণ্ড শীত উপেক্ষা করে মাঠে নেমে পড়েছেন কৃষকরা। কেউ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছেন, কেউ দিচ্ছেন হালকা সেচ, আবার কেউ স্প্রে করেছেন প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও কীটনাশক। এই বীজতলা নষ্ট হয়ে গেলে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাড়বে সময় ও ব্যয় দুটোই। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় 90%। বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বড় আবাদ লক্ষ্যে প্রস্তুত করা বীজতলা শৈত্যপ্রবাহের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। ক্ষতি কমাতে অনেক কৃষক নিজেদের উদ্যোগে পলিথিন সংগ্রহ করে বীজতলা ঢাকার চেষ্টা করেছেন। শৈত্যপ্রবাহজনিত ক্ষতি এড়াতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বীজতলার প্রয়োজন অনুযায়ী হালকা সেচ, পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং পুষ্টি উপাদান স্প্রে করার কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে চলতি বোরো মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অবস্থায় কৃষকরা বীজতলা রক্ষায় সরকারি সহায়তা ও নিয়মিত কৃষি পরামর্শ জোরদারের দাবি জানিয়েছেন। পলিথিন ঢাকা দিচ্ছে, এখন দেখা যাক আল্লাহ কি ভরসা করে। কি বিছন লাগিয়েছিলেন? এটা মিনিগেট। কতখানি লাগাইছেন? এটা আমি 20 কেজি ফেলেছি, আমার ভাইরাও ফেলেছে, প্রায় 10 শতক মাটি ফেলা আছে। তো এটা নষ্ট হয়ে গেলে তো কেমন ক্ষতি হবে? বিছন নষ্ট হয়ে গেলে তো আমাদের মনে করেন খাদ্য কীভাবে উৎপাদন হবে? এটা তো খাদ্য মানে মরে যাচ্ছে জন্য আমরা এই কাগজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই শীতে যে আমরা তো থাকতে পারতেছি না, তাও মানে বাধ্যতামূলক এটা কাজ করতে হচ্ছে বিছন রক্ষা। ফেলাইছি, কুয়াশার জন্য নষ্ট হচ্ছে, এই জন্য পলি ব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে কি কিছুটা? হ্যাঁ, এতে করে কুয়াশাটা পড়বে না। হচ্ছে আপনার নাটি ভোগ, এর সঙ্গে হচ্ছে ম্যানকুজেব আর হচ্ছে কারেন্ট পোকা দিচ্ছি, যাতে না হয় শীতের কারণে। বিছন এখানে আপনার প্রায় 2 মনের মতো ফেলা আছে। এর মধ্যে যদি আমাদের এবার বিরামপুর উপজেলায় প্রায় 15,250 হেক্টর জমিতে আমাদের বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এই প্রেক্ষিতে প্রায় আমাদের 700 হেক্টর জমিতে আমাদের বোরো বীজতলা এখন বিদ্যমান রয়েছে। তো চলমান শৈত্যপ্রবাহে আমাদের বীজতলা কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যে যেহেতু অনেক বেশি ঠান্ডা হলে ছোট ছোট চারা তারা শিকড়ের মাধ্যমে সহজে খাবার গ্রহণ করতে পারে না, এই জন্য চারাটি হলুদ হয়ে যায়। এজন্য অনেক সময় কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন তারা আদর্শ বীজতলায় 2টি নালার মাধ্যমে তারা পানি দেয়। এই পানিটি কিন্তু চারার হিটার হিসাবে কাজ করবে। আর সূর্যালোক না উঠলে আমরা সাদা পলিথিন দিয়ে চারার উপর দিয়ে যেন তারা সুন্দরভাবে ঢেকে দেয় এবং সকালবেলা সেই কুয়াশা পানিটি তারা গাছ থেকে চারা থেকে সরিয়ে দেয়। এতে চারা সুন্দরভাবে তার বৃদ্ধি সুন্দরভাবে হবে। এবং সেই সঙ্গে যদি আমরা ডিপিএন সলিউশন, যেমন হচ্ছে 10 লিটার পানিতে আমরা যদি 60 গ্রাম পটাশ দেই, 30 গ্রাম থিওভিট দেই এবং প্রায় 20 থেকে 30 গ্রাম যদি জিঙ্ক আমরা স্প্রে করি, তাহলে কিন্তু সেই চারা খাদ্য সরবরাহ করা গেলে সেই চারাটি সুন্দরভাবে বেঁচে উঠবে। এভাবে যদি আমরা চারার যত্ন নিই তাহলে কোনো চারা ক্ষতিগ্রস্ত হবে না এবং আমরা সুন্দরভাবে আমাদের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।